ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে জানাই নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ শুক্রবার সকাল 9টার মধ্যে পটুকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়েছি আমরা। ওকে স্কুলে পৌঁছে দিয়ে আজ যাব একটা বাঙালি মিষ্টির দোকানে। এই দোকানটা কিন্তু ব্যাঙ্গালোর শহরের মধ্যেই। যারা বলেছিলেন কাডুগরির দোকানটা অনেকটা দূর হয়ে যাচ্ছে, তারা দেখুন তো এই দোকানটা আপনার বাড়ির কাছাকাছি হয় নাকি। দোকানটার নাম, ঠিকানা, ফোন নাম্বার, মিষ্টির দাম সব কিছুর ডিটেলস ভিডিওর মধ্যেই থাকবে। বাঙালি মিষ্টির দোকানের ওপর আগের ভিডিওটি ৪৫,০০০ মানুষ দেখেছেন। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর থেকেও বড় অবাক করা ব্যাপার হলো প্রায় ৭৫০ মানুষ ওই ভিডিওটি দেখে আমাদের হাত ধরেছেন এসে। ভিডিওটিতে কোথাও কিন্তু আমি বলতে পারিনি যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনারা জানেন অনেকেই, ওই কথাটা আমি বলতে পারি না। ওটা আমি ছেড়ে দিই একেবারেই দর্শকদের উপর। ভালো লাগলে নিশ্চয়ই সবাই সাবস্ক্রাইব করবেন। ভাবতে ভালো লাগে, এনারা সবাই আমাদের স্পেশাল নিড চাইল্ড পটুম্যানকেও দেখেছেন। ওদের বেঁচে থাকার গল্প একটা ঝলক হলেও দেখেছেন। হঠাৎ করেই একটা ৯ বছরের বাচ্চার ৩.৫ বছরের বোধ নিয়ে বেঁচে থাকার গল্প মুঠো ফোনে স্ক্রিন দিয়ে ঢুকে পড়েছে কিছু মানবিক হৃদয়। যেসব বাঙালি নিজের রাজ্য, নিজের পাড়ার মোড়ের মিষ্টির দোকানটা ছেড়ে আমাদের মতোই ব্যাঙ্গালোরে এসে রয়েছেন শুধুমাত্র 2 টাকা রোজগার করার জন্য, আরও একটু ভালো থাকার জন্য, তাদের মন তো কাঁদেই বলুন প্রতিদিন, অন্তত বাংলার খাওয়া দাওয়ার জন্য তো বটেই। সেই কারণেই আমরা ছুটে বেড়াই এবং ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি ব্যাঙ্গালোরের কোথায় কী ধরনের বাঙালি খাবার, বাঙালি মিষ্টি পাওয়া যাচ্ছে। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেলাম মিষ্টির দোকানটায়। আর এই হচ্ছে সেই মিষ্টির দোকান, জয় শিবশঙ্কর বেঙ্গলি সুইটস। অ্যাড্রেসটা লেখা আছে, এরপরে আমি আপনাদের আরেকটু ভালো করে জায়গাটা দেখিয়ে দেব, যাতে অ্যাড্রেসটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তার আগে চলুন দেখে নিই দোকানের ভেতরটা কি কি মিষ্টি আছে, আর আজকে আমরা কি কি খেলাম বা কি কি নিলাম। জানি কাচের ছায়ায় হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না মিষ্টিগুলো, তবে আমি আস্তে আস্তে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন ইন্ডিভিজুয়াল দামগুলোও জানানো হবে, তখন আপনারা একটা আইডিয়া পাবেন দোকানটির সম্বন্ধে। আসলে অনেক চেষ্টা করেও কাঁচে এই রিফ্লেকশনটা না বন্ধ করা গেল না। নিমকি, লেডিকেনি, লাড্ডু, কালো জাম, রসগোল্লা, এই ধরনের সমস্ত মিষ্টি, শুকনো মিষ্টির মধ্যে লবঙ্গ লতিকা, জিভে গজা, এইসব তো পাওয়াই যায়। তার সঙ্গে প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্টের জন্য লুচি আর তরকারিও পাওয়া যায়। ছিমছাম পরিষ্কার একটা দোকান। আর সিঙ্গারাগুলো দেখছেন, এগুলোও কিন্তু সকাল থেকেই পাওয়া যায় এবং সারা দিন পাওয়া যায়। এখানে রাখা রয়েছে অনেকগুলো জিভে গজা, আর নিচে রাখা রয়েছে রসগোল্লা। বারবারই মনে হচ্ছে ভিডিওটা যদি আর একটু ভালোভাবে করা যেত, যাতে আপনারা দেখে বুঝতে পারেন মিষ্টিগুলো, কিন্তু এই কাঁচের বাইরে থেকে ভিডিওটা করা তো, তাই ভালো করে রিফ্লেকশনের জন্য ছবিটা নেওয়া হয়নি। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট লুচি তরকারি। এইটা হচ্ছে সেই তরকারিটা যেটা ওনারা লুচির সঙ্গে পরিবেশন করেন। লুচিগুলো 10 টাকা পিস। এবার জেনে নেব মিষ্টির দামগুলো ওনারের কাছ থেকে। 10 টাকা পিস। আচ্ছা। এই নিমকি 5 টাকা পিস। ল্যাংচা পান্তুয়া 10 টাকা 10 টাকা। আচ্ছা। এই কালো জামটা 20 টাকা। আচ্ছা। লবঙ্গ লতিকা 10 টাকা, গজা 10 টাকা, রসগোল্লা 15 টাকা। আচ্ছা আচ্ছা। আর দোকান কখন খোলে? দোকান খোলে আপনার 7:30
সকালবেলা। রাত্রিবেলা বন্ধ হয় কখন? বন্ধ হয় 9:30। প্রতিদিনই খোলা? প্রত্যেকদিন খোলা। আচ্ছা আচ্ছা। ব্যাঙ্গালোরে বসে 10 টাকার লেডিকেনি খাচ্ছি, 15 টাকা, 10 টাকা এই ধরনের দামে দারুণ দারুণ মিষ্টির হদিস দিচ্ছি। আমাদের ভিডিওগুলো আপনারা বলবেন এখনও ভালো লাগছে না? আজকে বিকেলবেলা চায়ের সঙ্গে খাবো বলে খান চারেক সিঙ্গারা প্যাক করিয়ে নিলাম। সিঙ্গারার সঙ্গে ওনারা ওই বিখ্যাত চাটনিটাও দেন কিন্তু। কোথায় কার্ডটা দেখা? এই নাম্বারটাই ভ্যালিড তো? 52টা থাকছে এখানটায়, আর এই 34টা দাদা খুব কম থাকে এখানে। আচ্ছা আমার এই সাইডে যে 89 দিয়ে ওই লাস্টে 802 লাস্টের সাইডে। আচ্ছা ঠিক আছে, আসছি। ফোন নাম্বার, অ্যাড্রেস, মিষ্টির দোকানের যাবতীয় ডিটেলস সব কিছু ভিডিওর মধ্যেই দেওয়া থাকলো। আপনারা একটু জায়গা মতো ভিডিওটা পজ করে ডিটেলসগুলো কালেক্ট করে নেবেন। আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা পর্ব তো মিটলো আজকের মতো। এবার আমরা বাড়ি যাব। তবে যাওয়ার পথে আজকে ইচ্ছা আছে ভারতুর হয়ে যাব, আর ওখানে একটা কার্পেট, রাগস এই সমস্ত জিনিসের একটা দোকান আছে, সেখানে একবার ঢুঁ মারব। আসলে আমাদের ওই কফি টেবিলটা আছে না সোফার সামনে, ওর নিচে একটা কার্পেট রাখার আমার বহু দিনের ইচ্ছা। সেটা কিনতেই আজকে চলে আসলাম এই দোকানটায়। जो भी सारे ले रहे हैं सब 450 है केजी? ये सब 450। এই দোকানটায় 450 টাকা কেজিতে, হ্যাঁ কেজি হিসাবে কার্পেট, রাগস এই সমস্ত বিক্রি হয়। তার সঙ্গে বিভিন্ন ধরনের পাপোশ বা ম্যাট, ফ্লোর ম্যাট আপনারা যাই বলুন না কেন, সেগুলোও বিক্রি হয়। তবে কেজি প্রতি দামের ফারাক আছে। এই সামনের জিনিসগুলো যেমন 350 টাকা কেজি, আবার এই দিকেরগুলো যেখান থেকে আমি আজকে নিলাম এগুলো সব 450 টাকা কেজি। এটা একটা বেশ বড় একটা রানার, ওই বিছানার সামনে লম্বা করে রাখা হয় না, সেই রকম টাইপের। আমি এখান থেকে একটা বেশ বড় দেখে রাগ বা কার্পেট যাই বলুন না কেন সেইটা আজকে নিয়েছি। জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই লাগছে আমার এক বান্ধবী এখান থেকে বছর 2 আগে জিনিসটা নিয়ে গেছিল। ও কিন্তু এখনও ইউজ করে সেটা। আর এগুলো সবই ওই ওয়াশিং মেশিনেই কাচা যায়। আমি আজকে এইটা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের। भैया स्टॉल परमानेंट है ना? हाँ, साल भर रहता है ना? अच्छा अच्छा, 4 साल से है। अच्छा अच्छा। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু কম দামে এবং জিনিসটা নষ্ট হয়ে গেলে যাতে বেশি গায়ে না লাগে সেই কারণে এই ধরনের দোকান থেকে রাগস বা কার্পেট কিনতে পারেন। যে কারণে আমি এত বছর ধরে ভালো কোনো একটা কার্পেট কিনিনি, কারণ আমার ঘরে তো জানেনই আপনারা পটুম্যান আছে, ও নানা ধরনের খাবার ফেলতে পারে, প্লেটও পড়ে যেতে পারে, স্লাইম পড়ে যেতে পারে, যে কোনো কারণেই হোক কার্পেট নষ্ট হয়ে যেতে পারে। তবে আজকে এখানটায় এসে আমি যে কার্পেটটা কিনলাম সেটা কিন্তু সত্যি ভীষণ ভালো কোয়ালিটির পেলাম এবং খুব কম দামেই পেলাম। সেই ডিটেলসগুলো আমি আপনাদের বাড়িতে গিয়েই বলবো এবং আমার কেনা কার্পেটটাও দেখাবো। এই কথাগুলো বলতে বলতে আপনাদের এক ঝলক পুরো দোকানটায় আর কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। এদের দোকানে আবার নেম প্লেটটা লাগানো নেই। আমি চেষ্টা করছি ওই ওপরে যে আরেকটা নেম প্লেট আছে সেইটায় ফোকাস করে আপনাদেরকে অ্যাড্রেসটা বুঝিয়ে দেওয়ার। এই
জিনিসগুলো সবই এক্সপোর্টের জিনিস এবং রিজেক্টেড জিনিস। তবে আমি যে কটা জিনিস দেখলাম তার মধ্যে সেরকম কোনো খুঁত পেলাম না। যাই হোক, বাড়িতে এসে সমস্ত রান্নাবান্না করে নিয়েছি, এখনই খেতে বসবো। তবে তার আগে গরম গরম কটা মাছের ডিমের বড়া ভেজে নেব। আমার মা এবং তারপরে 7 বছর শ্বশুরবাড়িতে থাকাকালীনও আমার শাশুড়ি মা কোনো দিনও এই মাছের ডিমে আমায় হাত দিতেন না, কারণ আমিও একটু ঘেন্না পেতাম। আর মাছের ডিমের প্রচণ্ড আষ্টে গন্ধটা হাতে থেকে যেত এই সমস্ত কারণে। তবে নিজের সংসার হওয়ার পর থেকে কোথায় যে সেই সমস্ত ঘেন্না, সেই সমস্ত বাজবিচার চলে গেল ভগবানই জানেন। এখন তো দিব্যি মাছের ডিম নিজেই ধুয়ে মেখে হাতে করে নিয়ে বড়াগুলো ভেজে ফেলতে পারি। মানুষের জীবন কত বদলে যায়। আজকে হয়তো আমরা যেটা মনে করছি যে জীবন নিয়েও করতে পারবো না, আমার পক্ষে সম্ভবই নয়, সত্যিকারের প্রয়োজন পড়লে সেই কাজ আমরা কত সহজে করে ফেলি। একেবারে যেন মনে হয় বহু বছরের অভ্যাস আমার এগুলো। আর এই হচ্ছে আমার সেই ডিপ ফ্রাই করার ছোট্ট কড়াই। অনেক বাড়িতেই থাকে দেখবেন, প্রচণ্ড ভালোবাসার একটা কড়াই। হয়তো লুচি ভেজে বা বিভিন্ন জিনিসপত্র ভেজে ভেজে কালো হয়ে গেছে, তবুও ছাড়া যায় না ওই কড়াইটা। যাই, এবার দুপুরের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে ফেলি। আজকে সেই বিখ্যাত এক্সপেন্সিভ কচুরলতি যেটা সেদিন কিনে এনেছিলাম সেটা রান্না করেছিলাম। আর আমাদের এই ম্যাডলি বাঙালি পরিবারেরই এক বন্ধুর সাজেশন অনুযায়ী ভিনিগার দিয়ে সেদ্ধ করেছিলাম। সত্যি বলছি, আমি টেস্ট করে দেখেছি, একটুও গলা চুলকাচ্ছে না। এক টুকরো গন্ধলেবু নিয়ে নিয়েছি আর 4টে মাছের ডিমের বড়া ভাজা। এর সঙ্গে একটু মুসুর ডাল করে নিয়েছিলাম, সেদিনেরই আনা ওই গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে। আর গতকালের গন্ধরাজ চিকেনও বেশ খানিকটা বেঁচে গেছিল, সেটাই আজকে খেয়ে নেব আমরা ভাতের সঙ্গে। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর টমেটোর চাটনি তো আমার করে রাখাই থাকে, কারণ ছন্দক চাটনি ছাড়া একেবারে ভালো খায় না। সেই কারণে সঙ্গে একটু চাটনিও নিয়ে নিয়েছিলাম। ও, আপনাদের তো কার্পেটটা দেখানোই হয়নি। ঠিক আছে, খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে দেখাচ্ছি। খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে আর দেখাতে পারলাম কোথায়, আসলাম সেই সন্ধেবেলায়। দেখুন কার্পেটটা কীরকম অ্যান্টি স্কিড, কতটা টানছি তাও জায়গার থেকে নড়ছে না। আচ্ছা, আপনাদেরকে এবার কার্পেটের দামটা বলে দিই। 450 টাকা পার কেজি হিসাবে এটা 2 কেজি 350 গ্রাম ওজন হয়েছিল, সেই কারণে 1060 টাকা দিয়ে কিনেছি। বেশ বড় অ্যান্টি স্কিড, দারুণ নরম একটা কার্পেট। এটা আবার ওয়াশিং মেশিনে ধুয়েও নেওয়া যাবে। ফারগুলোও কিন্তু বেশ নরম আর নিচটা ঠিক এই ধরনের। আমার একটাই ক্রাইটেরিয়া ছিল যেন পটুম্যান এটাকে লন্ডভন্ড করে দিতে না পারে আর মেঝেতে স্কিড না করে। ফারগুলোও বেশ নরম আর টেনে টেনে দেখেও নিলাম, উঠে আসছে না একেবারেই হাতে, বেশ টেকসই। এই ধরনের আরও অনেক ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, কেমন?